হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে গেছি, আর আজকে জানো এখানে খুব গরম, 42 ডিগ্রি গরম। তার জন্য এই দিকটা থেকে না খুব রৌদ্র আসে। আমার একটা শাড়ি ছিল, সেই শাড়িটা ভালো করে লাগিয়ে দিয়েছি, মানে গ্রিলের মতো আছে, ওটাতে আটকে বেঁধে দিয়েছি। ওটাতে এখন জল ঢেলে দিচ্ছি যাতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তারপর আমি স্নান ধান করে দেখো একটু গরম জল করে নিয়েছি, কারণ আমি এখন খাবো কমপ্ল্যান। শরীরটা বলছিলাম না খুব দুর্বল দুর্বল লাগছে, তো ডাক্তার বলেছিল হরলিক্স কিংবা একটা কমপ্ল্যান খেয়েও দেখবা দুর্বল ভাবটা চলে যাবে। তার জন্য আমি কমপ্ল্যানটা নিয়েছি। হরলিক্সটা খেলে না কেমন একটা গ্যাস গ্যাস হয়, তার জন্য হরলিক্সটা নেওয়া হয়নি, তো এই কমপ্ল্যানটা নিয়েছি। আর আমি এখন কমপ্ল্যানটা খেয়ে মেরি বিস্কুট দিয়ে খাবো। তো খেয়েটে এখন কাজে লেগে পড়বো। আজকে রান্নাবান্না খুব একটা বেশি কিছু করব না। আর কদিন জানো তো এখানে খুব গরম পড়েছে। তোমাদের ওখানে কেমন গরম কমেন্ট করে বলো তো। আর আমাদের ঘরের পাশেই না একটা বড় আম গাছ আছে, সেই আম গাছ থেকে দেখো কতগুলো আম পেড়ে এনেছি আমি। তারপর আজকে আরও একটা পার্সেল ছিল, তো সেটা এখন খুলছি। এটা হচ্ছে গীতা রাখার একটা স্ট্যান্ড। তো স্ট্যান্ডটা খুব ভালোই, তবে সাইজে একটু ছোট, কিন্তু কোয়ালিটি খুব ভালো আছে। আমার তো বেশ পছন্দ হয়েছে, তবে একটু সাইজটা বড় হলে ভালো লাগতো। কিন্তু এটার দাম নিয়েছে জানো, মাত্র 137 টাকা। দাম হিসাবে সাইজটা আশা করি ঠিকই আছে। এরপর আমি এখন গিটারটা রেখে দিচ্ছি এর উপরে। তার আগে ভাবলাম এটা তো বাইরে থেকে এসেছে, এটা আমি ভালো করে আগে ধুয়ে নিই। আর তুলসী পাতা ছিল, তুলসী পাতার জল দিয়ে ভালো করে শুদ্ধ করে তারপর আমি গিটারটা রাখলাম। এই দেখো আমি গিটারটা ফাইনালি রেখে দিয়েছি এই স্ট্যান্ডটার উপরে। আমার এই স্ট্যান্ডটা বেশ পছন্দ হয়েছে। জানো তো এটার প্যাকেজিংটা যখন খুলছিলাম তখন ফ্লিপকার্ট লেখা ছিল, কিন্তু আমি এটা অর্ডার করেছিলাম মিশো থেকে। এটা কেন হয়েছে ঠিক আমি জানি না, আমার জানা নেই, তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকে আমার সবথেকে ফেভারিট জিনিস হয়েছে আম দিয়ে টক ডাল। ওই যে সেই আমগুলো দেখালাম না, পেরেছি আজকে গাছ থেকে, তো সেই আম দিয়ে টক ডাল, সোয়াবিনের তরকারি আর আমের চাটনি। আর এই আমের চাটনি করতে জানো না আমার কতটা যে চিনি লেগেছে। একটা ছোট না, বেশ মাঝারি কৌটার ওই পুরো অর্ধেকের বেশি চিনি আমি দিয়ে দিয়েছি, তাও হয় না। দিয়ে শেষের বেলা কী করলাম, পুরো কৌটার চিনিটাই দিয়ে দিলাম। কিন্তু চাটনিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমার চাটনির থেকে ডালটা খেতে বেশি ভালো লাগছে, কারণ আম দিয়ে টক ডাল খেতে আমার খুব ভালো লাগে। সেটা আমার খেয়ে মনে হয় স্বর্গ স্বর্গ, দারুণ লাগে খেতে আম দিয়ে টক ডাল। আর তারপর সন্ধ্যাবেলা একটু আমি এগুলো গুছাগাছি করছিলাম। অনেক দিন হয়ে গেছিলো, সব ডকুমেন্টসগুলো ঠিকঠাকভাবে দেখা হয়নি যে ঠিকঠাক আছে কিনা, তো আজকে বের করে দেখে দিলাম সব ঠিকঠাকই আছে। আর এই প্যাকেটগুলো এগুলো এখন আমি আর ঘরে রাখবো না, বাইরে ফেলে দেবো, তখন নোংরা নিতে আসবে তখন দিয়ে চলে আসবো। তো তারপর আমি এখন বিছানা গুছাবো, কারণ রাতের বিছানাটা আমি এখনই করে নিই। এরপর আমি করব পরোটা, আজকে রাতের খাবার করব পরোটা। ভাত তো সেরকমভাবে নেই। আর জানো তো আমি এখন ভাতটা অনেকটা দেরি করে করছি, মানে বেলা 12টা 1টা 2টো এত দেরি করে করেও ভাতটা না আমার নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি অনেক রাতে খাই, যেহেতু 11টা 11:30 দিকে খাই, তো ভাতটা নষ্ট হয়ে যাচ্ছে। আর আজকেও দেখলাম সেম অবস্থা, অত দেরিতে ভাত রান্না করেও নষ্ট হয়ে গেছে। তাই জন্য ভাতটা ফেলে দিয়ে আমি এখন পরোটা করব। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো দুপুরবেলা আমি একটা কাজও করতে পারি না, কোনো রকমে শুধু রান্নাটা করে আমি দরজা জানালা বন্ধ করে আমি চুপচাপ শুয়ে থাকি। বিকাল পর্যন্ত জানো না আগুন বেরায়, সন্ধ্যাবেলাও মোটামুটি গরম থাকে, তবে সন্ধ্যা থেকেও আমি শুয়ে থাকি। ওই 8টা 9টার দিকে উঠি, তারপর যা যা কাজ থাকে সব করে নিই। আর আমি এখন পরোটার আটা মাখছি, দেখো কিভাবে। এইভাবে আটা মাখলে না মানে আটাটা এতটাই সফট হয়, তোমার হাতে একটুও লাগবে না। আমি জলটা গরম করে নিচ্ছি, ওর মধ্যে চিনি, লবণ আর তেল দিয়ে ভালো করে একবারে মিশিয়ে নিচ্ছি, কারণ চিনিটা যাতে একটুও গোটা দানা না থাকে, একেবারে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে ওই ময়দাটা দিয়ে দিব। জানি না এইভাবে পরোটাটা কেউ মাখে কিনা, কিন্তু আমি একদিন হঠাৎ নিজেই ট্রাই করছিলাম। এইভাবে আটা মাখতে গিয়েছি, হাতে দেখছি একটুও আটা লাগেনি, একটুও না। আর আটাটা এতটাই সফট হয়েছে কি বলবো তোমাদেরকে। এই দেখো আটাটা আমি এখন ভালো করে মেখে নিচ্ছি, আর মেখে এখন লই করে নিলাম। এই দেখো কত সুন্দর, দেখেই তো একটু সফট সফট মনে হচ্ছে না। আর জানো তো এখন না আমাকে রোজ রোজ বলতে একদিন পর পরই একটা করে জলের জার লাগছে। এত জল খাচ্ছি, একা মানুষ এত জল খেলে হয় বলো? আমার তো শীতে একটা জলের জার নিয়ে আমার প্রায় 15 দিনের মতো যেত, মানে আমি শীতে ঠিকমতো জলই খেতাম না। আর এই টাইমের জলটা খাই না, কারণ খুব গন্ধ করে, খেতে পারি না, গা গোলাই।
আর খুব বাজে একটা গন্ধ করে, এই জলটা খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। আমি আমার মায়ের বাড়িতে থাকতে ওই কলের জলই খেতাম, তখন কলের জল খেয়ে অভ্যাস ছিল, কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর না এই ড্রপসের জল খেয়ে 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 একটা বাজে অভ্যাস হয়ে গেছে, কলের জল আর খেতেই পারি না। আমি যখন মায়ের বাড়িতেও যেতাম তখন একটা করে জলের বোতল নিয়ে যেতাম, কারণ আমি কলের জল একদমই খেতে পারি না। তারপর থেকে আমাদের বাড়ির পাশেই একটা এই ড্রপসের জলেরই ফিল্টারে খুলেছে, তো ওখানে গেলে এখন ওইখান থেকে একটা করে জল নিয়ে আসি। আর ওখানে না আমাদের জলের ফিল্টার ওখানে অনেকটাই দাম কম নেয়, তাই জন্য ওখান থেকেই জল নিয়ে আসি, আর অসুবিধা হয় না। কিন্তু এখানে আসার পর খুব অসুবিধা হচ্ছে, এত দাম, বাবা 35 টাকা করে জলের জার নিচ্ছে, ভাবতে পারছো। আর আমার একদিন পর পরই জল লাগছে, কারণ ডাক্তার আমাকে অনেক বেশি বেশি করে জল খেতে বলেছে, তাই জন্য আমি এখন বেশি বেশি করে জল খাচ্ছি। এই দেখো গল্প করতে করতে পরোটা হয়ে গেল। দেখো পরোটা করে আমার পুরো নাইটি ভিজে গেছে, তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না, কিন্তু পুরো নাইটি ভিজে গেছে। আর এখন ঘড়িতে বাজে 11টা। তো চলো এখন আমি গাটা ধুয়ে দিব, কারণ খুব গরম লাগছে, গা না ধুলে হবেই না, আর ঘেমে গেলে তো একবারে গাটা চ্যাট চ্যাট করে। তো চলো আমি এখন গাটা ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে। এই দেখো আমি এখন গাটা ধুয়ে পুরো টিপটপ হয়ে গেছে, সিঁদুরটা আমি একটু টেরা করে পরে নিয়েছি। আর এই টপগুলো না আমার খুব ভালো লাগছে, মানে রাত্রেবেলা পরে ঘুমালে মনে হচ্ছে না যে কিছু পরে আছি, এতটাই সফট আর পাতলা। আর জানো তো এই লং টপগুলো না আমি অফারে পেয়েছি 300 টাকায় দুটো, মানে বাই 1 get 1 ছিল। আর আমি এখন ডাল দিয়ে আর সোয়াবিনের তরকারি দিয়ে পরোটাটা খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন ওষুধ খাবো, ডাক্তার কিছু আমাকে ওষুধ দিয়েছে, তার মধ্যে একটা ওষুধ না পাইনি, তো এই 2টা ওষুধ দিয়েছে, এই 2টা ওষুধই এখন খেয়ে নেবো, এরপর আমি ঘুমিয়ে যাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।